ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। আওয়ামী লীগের ঠিকানা, আওয়ামী লীগের রাস্তা না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। রিক্সা আগে নাম দাও। সম্পর্কে বলাটাকে বলা হয় অপপ্রচার। এই অপপ্রচার ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়েজ, কারণ একটা গীবতের সমতুল্য, কোনো কোনো ক্ষেত্রে গীবতের চেয়েও বড় জিনিস হলো অপপ্রচার। না জেনে না বুঝে যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে এবং আমরা যারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমরা এটা প্রচার করি, তাহলে বুঝে ধরে নিতে হবে সেটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ গীবত। গীবতটা কি? গীবত হলো একটা সর্বনিম্ন শাস্তি হলো মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা, তাই না? তো আমরা দেখেছি কোন কোন ব্যক্তিরা, ইসলামের নামধারী ব্যক্তিরা বিভিন্ন কিছু ভাবে অপপ্রচার করে, তাহলে তারা কি হলো? ইসলামের নাম ব্যবহার করে যদি কেউ গীবত করে, সে ইসলামের দৃষ্টিতে আর ইসলাম থাকে না। তো আর স্বেচ্ছাসেবক ভাইদের উদ্দেশ্যে বলবো, আমি ঢাকা 17 যখন কাজ করেছি, ফিল্ড থেকে দেখেছি উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সুশৃঙ্খল এবং তারা দীর্ঘ 17 বছর এই রাজপথের অতন্ত্র প্রহরী হিসাবে অগ্রভাগে থেকে মিছিল, মিটিং, সমাবেশ করে এই 17 বছর তারা অনেক জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন না? দল আপনাদের কাছে কৃতজ্ঞ, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা এই দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করার কারণে আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী অফিসে যেতে পেরেছি, তাই নাকি? এখন এই যে
17 বছর পরিশ্রম করলেন, এখন ফলটা ভোগ করতে হবে না? তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন যে আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই হাত যদি আমরা কাজে লাগাই তাহলে দেশটা আমরা উন্নয়ন করতে পারবো। দেশকে ভালোবেসে যে দেশের জন্য কিছু একটা করা, এটা আমরা বিএনপি শিখেছি, তাই না? আমরা বিএনপি করেছি। এই যে স্বেচ্ছাসেবক দল, আপনারা যে এক একজনের নামে 20টা 50টা, ফরিদবের নামে অনেক অবনতির মামলা ছিল, পালাইছিলেন। এখন যেহেতু দল ক্ষমতায় এসেছে, আমরা দলকে এই যে 17 বছর যে জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, এখন এই বাকি সময়টা এই দলের ক্ষেত্রে অত্যন্ত সজাগ ভূমিকা থাকতে হবে। যারা ষড়যন্ত্র করে আবার আমাদেরকে ব্যাকওয়ার্ডে ফেলতে যাতে না পারে। তাহলে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এবং জনতাকে সাথে নিয়ে আমরা